হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনেক বিজি থাকার কারণে স্টোরি দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, তবে আমি চেষ্টা করছি। তো তোমরা এনজয় করো। জাংকুক তার ফোনটা নিয়ে তের কাছে ধেয়ে আসছে। এমন কিছু হয়তো জাংকুক দেখেছে, তার জন্য বেশ রেগে আছে। জাংকুক বেশ শান্তশিষ্ট, এরকম রেগে থাকতে কখনো দেখা যায় না। কপাল বেয়ে ঘাম ঝরছে, লম্বা লম্বা চুলগুলো ঘামের সাথে গায়ের সাথে লেপ্টে আছে। জাংকুক তের কাছে পৌঁছে যায়। জাংকুক তেকে তার দিকে ঘুরিয়ে তের কাছে মোবাইল দেখিয়ে বলে, এগুলা কি? কেন? আই সেড এগুলা কি? তুমি বুঝো? কি বুঝবো আমি? এতটুকু প্রুফ কি এনাফ না? বেশ, তাহলে তুমি সব জেনে গেছো। এটা মজা করার সময় না, আমি তোমাকে না বেশ সিরিয়াস। তুমি সিরিয়াস হয়েছো কেন? তুমি তো শুধু আমার টাইম পাস ছিল। হ্যাঁ, ছবিতে যেহেতু দেখিয়ে ফেলেছো, ছবিতে যে ছেলেটা আছে না, এটা হলো আমার বয়ফ্রেন্ড। আমার সাথে মজা করো না। মজা করছি কোথায়? আমি তোমাকে ভালোবাসি না, তোমার সাথে আমি শুধু টাইম পাস করেছি। এটা হতে পারে না, তুমি মিথ্যা বলছো। বলো। সরি জাংকুক, তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। তোমার এত পজিটিভনেস আমার এত ভালো লাগে না। চলে যায়। জাংকুক হাঁটু গেড়ে বসে পড়ে। সে একদম স্তব্ধ হয়ে গিয়েছে। কি শুনলো তার কানে? 1 বছরের সম্পর্ক এভাবে শেষ করে দিবে? আচ্ছা, পরিচয় জেনে নেই। আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক। জাংকুক ভার্সিটির 4th বর্ষে পড়ে। তার বাবা নেই, মার সাথেই থাকে। মধ্যবিত্ত ঘরের সন্তান সে, পড়ালেখায় বেশ ভালো। আর যে মেয়েটাকে দেখছেন সেটা হলো আমাদের গল্পের নায়িকা। মা বাবার একমাত্র সন্তান, বাবা বিজনেসম্যান। জাংকুক ব্রেকআপের পর বেশ ভেঙে পড়ে। সে 1 বছরে প্রচুর ভালোবেসে ফেলেছিল তেকে। কেটে যায় 2টা দিন। জাংকুকের দেখা তেক ভার্সিটিতে পায় না। বাই দ্য ওয়ে, তে কিন্তু 2nd ইয়ারের স্টুডেন্ট। সেদিন তার বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছিল। হঠাৎ তার ঝাল লাগা এসে বলতে থাকে, এই জাংকুক, পানি আনো আমার জন্য। কিন্তু জাংকুক তো কোথা থেকে আসছে না। তে আশেপাশে খুঁজতে থাকলো, কিন্তু জাংকুক নেই। আরে তুই জাংকুকের সাথে ব্রেকআপ করেছিস, তুই কি ভুলে গিয়েছিস? তুই কি জাংকুককে মিস করছিস? তে তখন মাথায় আসে, সে তো জাংকুকের সাথে ব্রেকআপ করে নিয়েছে, তখন কি হবে? তখন তোর বেস্ট ফ্রেন্ড জিমিন বলে ওঠে, খারাপ ভাবিস না, কিন্তু জাংকুক তোকে অসম্ভব ভালোবাসতো, এমনকি তুই নিজেও জাংকুককে ভালোবাসিস। এই কথাটা বলতে বলতে হঠাৎ কেউ তের হাতে একটি পানির বোতল ধরিয়ে দেয়। তে তাকে দেখতে পায় না। সামনে ঘুরে দেখে একটি হুডি পরা লোক, হাতে সিগারেট। সে দেখেই বুঝতে পারে এটা জাংকুক। জাংকুকের তো সিগারেট খাওয়ার অভ্যাস ছিল না, এখন কিভাবে খাচ্ছে সে? কিছুদিনের মধ্যে জাংকুক এই ভার্সিটি থেকে চলে যায়। যাওয়ার কারণ জাংকুকের কোনো ফ্রেন্ডরাও জানতে পারে না। এরপরে কেটে গেছে 6টা বছর। জাংকুক এখন অনেক বড় একজন বিজনেসম্যান। জাংকুকের বয়স এখন 28 হবে। জাংকুক তার বিজনেসে অনেক লাভ করেছে। দেশের 10টি টপ বিজনেসম্যানের মধ্যে তার নামও উঠে আসে। জাংকুকের আজকে মিটিং আছে, একটা কোম্পানির সাথে ডিল কমপ্লিট করবে। অন্যদিকে, মা, তুই আজকে যা। ড্যাড, আমি? হ্যাঁ মা, তোকে তো পরে বিজনেসে হাল ধরতে হবে। আমি কতদিন এইবার থাকবো, আমারও তো অবসরে যেতে হবে। তুই একটু প্র্যাকটিসই করে নে। ড্যাড, আমি কি পারবো? কেন পারবি না? তুই তো আমার লক্ষ্মী মা, সব পারবি। তে একটু খুশি হয়, তার সাথে অনেক নার্ভাস। সে এই প্রথমবার কোনো একটি মিটিং অ্যাটেন্ড করবে। তে রেডি হচ্ছে মিটিং এ যাওয়ার জন্য। একটু একটু করে সে বাবার অফিসে যায়, তবে সবসময় যায় না। কোনো মিটিং এই পর্যন্ত সে অ্যাটেন্ড করেনি। তে আজকে বোগামের সাথে বাইরে যাওয়ার কথা ছিল, তা সে পরে ফিক্সড করে। আজ পর্যন্ত বোগামের কথা তে তার বাবা মাকে জানায়নি। তে মিটিং এ যায়, সবাই তাকে গুড আফটারনুন বলে। তে মিটিং রুমে গিয়ে বসে। একটু পর যে কোম্পানির সাথে ডিল, সেই কোম্পানির মানুষজন এসে পড়বে। ইতিমধ্যে সব শেয়ার হোল্ডার্সরা চলে এসেছে। একটু পরে প্রবেশ করে দেশে বড় বিজনেসম্যান জিয়ন জাংকুক। জাংকুককে দেখে তে বেশ অবাক হয়, তাও নিজেকে স্বাভাবিক করে মিটিং সম্পূর্ণ করে। তে বাসায় যায়। তার মাথায় অনেক রকম চিন্তা ঘুরপাক করছে। এতদিন পর জাংকুককে দেখে সে বেশ অবাক হয়েছে। জাংকুক আগেই অনেক সুন্দর ছিল, এখন অনেক বেশি হ্যান্ডসাম হয়েছে। জাংকুক যে কোনো মেয়েকে আকৃষ্ট করতে সক্ষম। সে অনেক সুন্দর। জাংকুক বাসায় এসে একটা ডেভিল স্মাইল দেয়। মাথার মধ্যে কিছু শয়তানি বুদ্ধি তার আছে। তার সাথে আছে অনেক রাগ ও অভিমান। তের প্রতি জাংকুকের ভালোবাসা এখনো আছে, তবে রাগ আর অভিমানে তা সব ঢেকে গিয়েছে। সে তের প্রতি ভালোবাসা আগের মতো ফিল করতে পারে না। তে জাংকুককে পাথর বানিয়ে দিয়েছে। ডিলটা নিয়ে জাংকুকের সাথে তে কাজ করছে। তার বাবা তাকে মাঝে মাঝে হেল্প করে। তারা ডিলের ব্যাপারেই শুধু কথা বলে, এইসব ব্যাপার ছাড়া অন্য কোনো বিষয়ে তাদের কথা বলে না। তাদের কাজে তারা তাদের পাস্টকে তুলে আনে না। কিছুদিন পর তের বাবা একটি প্রস্তাব নিয়ে আসে। মা, তোর জন্য জাংকুককে ঠিক করেছি। জাংকুকের মতো ভালো পাত্র তুই একটাও পাবে না।
কি ড্যাড, কি বলছো তুমি? ঠিকই বলছিলে, জাঙ্কুকের মতো ভালো পাত্র একটাও পাবি না। এত ভালো সম্বন্ধ ফেলতে যাচ্ছি না, তোর ভালোর জন্যই তো বলছি। ড্যাড, আমি একজনকে পছন্দ করি, আমি তাকে কালকে নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসো, সে যদি বিয়েতে মানা করে দেয় তাহলে তোমাকে জাঙ্কুকের সাথেই বিয়ে হবে। আচ্ছা ড্যাড, সমস্যা নেই। সে প্রচুর খুশি হয়, তার সাথে একটু নার্ভাস। সে বোগামকে অনেক ভালোবাসে আর সে জানে বোগামও তাকে ভালোবাসে। বোগামকে দেখা করতে বললে অবশ্যই সে মানা করবে না, তাই সে বোগামকে ফোন দেয়। হ্যালো বোগাম, কেমন আছো? তে বলো, আমি একটু বিজি আছি। আমার সাথে একটু দেখা করতে পারবে? আচ্ছা, বিকালে চলে এসো। তারা বিকালে একটা নির্দিষ্ট জায়গায় দেখা করে আর তে বলে, আমার ড্যাডের সাথে তোমাকে কালকে দেখা করে নিয়ে যাবো, একটু ভালোভাবে এসো। কেন, আঙ্কেলের সাথে দেখা? না, বিয়ের জন্য কথা বলবো, তুমি তোমার পরিবারে জানিয়ে দাও না। দেখো তে, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি এখনো রেডি না। আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি বোগাম। আমার কিছু করার নেই, আমি বিয়ে করতে পারবো না। তাই কি তুমি ব্রেকআপ করতে চাচ্ছ? হ্যাঁ, করতে পারো, সমস্যা নেই, আমি এখন বিয়ে করতে পারবো না। আচ্ছা, আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না, থ্যাংক ইউ। এই বলে বোগাম চলে যেতে থাকে। তো এই বোগামে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি বললো সে? ব্রেকআপের কথাটা বলতে তার খারাপ লাগেনি, কিন্তু বোগাম যে এত সহজে মেনে নেবে তা দেখে তার খুব কষ্ট লেগেছে। সে তো বোগামকে অনেক ভালোবাসতো, তার সাথে কি এরকম হওয়াটা কি খুব জরুরি ছিল? তে রাগে জিতে বিয়েতে রাজি হয়ে যায় আর সবশেষে তেকুকের বিয়েও হয়ে যায়। তে বাসার ঘরে চুপচাপ বসে আছে, অনেক বেশি নার্ভাস সে। শেষমেশ কিনা এক্সি নেক্সট হলো, জাংকুকের রিয়াকশন কি হবে, জাংকুকের সাথে কথা বলবে কিভাবে। তবে জাংকুকের কোনো রিয়াকশন ছিল না, জাংকুক এসে শুধু ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। তে নিজেও ফ্রেশ হয়ে জাংকুকের পাশে গিয়ে শুয়ে পড়লো, একদম কর্নারে কাছামাছি হয়ে শুয়ে থাকলো। জাংকুক কিছু বলেনি, সে ঘুমিয়ে পড়েছে কপালে হাত দিয়ে। তে নিজেও ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতের দিকে জাংকুক তার বুকে ভারী কিছু অনুভব করে, বুকে হাত দিয়ে বুঝতে পারে কেউ একজন তার বুকে শুয়ে আছে। সে হুড়মুড় করে তাকায়, দেখে তে তার বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জাংকুকের হঠাৎ অতীতের কথাগুলো মনে পড়লো। জাংকুক থেকে সরাতে গেলে জাংকুককে তে আরো আঁকড়ে ধরে, তাই আর সরাতে পারে না, যেভাবে ছিল সেভাবেই শুয়ে থাকে। হঠাৎ করে জাংকুকের হার্টবিট বেড়ে যায়, তারপর নিজেকে সামলিয়ে সে অনেকক্ষণ স্ট্রাগল করে ঘুমিয়ে যায়। সকালে তের ঘুম ভাঙতে জাংকুকের বুকে নিজেকে আবিষ্কার করে, সে বেশ অবাক হয়। তে জাংকুকের বুক থেকে উঠতেই জাংকুক উঠে পড়ে, জাংকুকের দিকে তে তাকিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। এই বলে সে ওয়াশরুমে চলে যায়। আচ্ছা, তেকুকের সম্পর্কে কি স্বাভাবিক হবে, তোমাদের কি মনে হয়? আচ্ছা, নেক্সট পার্ট তাড়াতাড়ি চলে আসবে, তোমরা ভালো থেকো আর আমার এক্সাম যাতে ভালো হয় তার জন্য দোয়া করো। সো থ্যাংক ইউ।